প্রবৃদ্ধি অর্জনে বিশ্ব রেকর্ডের পথে বাংলাদেশ। করোনা সংকটে বিশ্ব অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়লেও রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এর হিসেব মতে এবার প্রবৃদ্ধি হবে ৫.৫%, যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ। করোনা সংকটের মধ্যে সম্ভাব্য প্রবৃদ্ধি অর্জনে ভারত ছাড়া বাংলাদেশের ধারে কাছে আর কেউ নেই। বড় অর্থনীতির দেশগুলোতে প্রবৃদ্ধি অর্জনে মাইনাস অবস্থায় চলে গেছে। 2018-19 অর্থ বছর শেষে দেশের প্রবৃদ্ধি হয়েছিল 8.15%, যেখানে মাথাপিছু আয় ছিল $1,909। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এর সূত্র জানায়, চলতি 2019-20 অর্থ বছরের প্রথম 8 মাসের জুলাই থেকে ফেব্রুয়ারি তথ্য বিশ্লেষণ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো। সংস্থাটির প্রাথমিক হিসেবে জিডিপি প্রবৃদ্ধির এই প্রাক্কলন করা হয়েছে। এবার প্রবৃদ্ধি 5.5% হবে। এর ফলে জিডিপির আকার দাঁড়াবে 28,05,121 কোটি টাকা, আর মাথাপিছু আয়ের পরিমাণ দাঁড়াবে $1,968.73। করোনা ভাইরাসের কারণে 2020 সালে বিশ্বে বড় অর্থনীতির দেশগুলো ভুগবে বলে মনে করছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। তাদের মতে 2020 সালে এশিয়ার মধ্যে ভারতের প্রবৃদ্ধি হবে 4.8 থেকে 5%। সংস্থাটির পূর্বাভাস হল প্রায় সব দেশের প্রবৃদ্ধি নেতিবাচক হবে। অন্যদিকে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি 2 থেকে 3% নেমে যেতে পারে। এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি এর আগে বলেছে, করোনার কারণে বাংলাদেশের জিডিপি 0.2% থেকে 0.4% ক্ষতি হতে পারে। দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট মনে করে, চলতি অর্থ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি 4%-এর নিচে নেমে আসতে পারে। অবশ্য এইসব সংস্থা অর্থ বছরের হিসেবে প্রবৃদ্ধি কমে যাওয়ার পূর্বাভাস দিয়েছে। তবে বিবিএস বলছে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে 5.5%, যা বিশ্বের কোনো দেশ অর্জন করতে পারবে না 2020-এ। বিশ্বব্যাংক আরও বলছে, দক্ষিণ এশিয়ার 8টি দেশের মধ্যে চলতি অর্থ বছরে 4টি দেশের প্রবৃদ্ধি নেতিবাচক হয়ে যাবে। দেশগুলো হলো আফগানিস্তান, মালদ্বীপ, পাকিস্তান ও শ্রীলঙ্কা। এছাড়া চলতি অর্থ বছরে ভারতের প্রবৃদ্ধি 4.8% থেকে 5% হতে পারে বলে মনে করছে বিশ্বব্যাংক। সে হিসেবে বাংলাদেশ বিশ্বের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করবে। বিশ্বব্যাংক বাংলাদেশের আবাসিক মিশনের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন জানান, পত্রপত্রিকায় দেখেছি জিডিপি প্রবৃদ্ধি 8 মাসের একটা প্রাক্কলন করা হয়েছে। করোনাকালে 5.5% প্রবৃদ্ধি নিঃসন্দেহে বিরাট ব্যাপার। আমরা দেখেছি সর্বক্ষেত্রেই নেগেটিভ, এক্সপোর্ট নেগেটিভ এবং ঋণ প্রবাহ সিঙ্গেল ডিজিটে। রেমিটেন্স প্রবাহ 20% থেকে নেমে 10% হয়েছে। বিনিয়োগের অবস্থা শোচনীয়, শুধু কৃষিতেই বড় ভালো হয়েছে। কৃষি খুব ভালো হলে 3.5 থেকে 4%-এর বেশি হয় না জিডিপি। এর মধ্যে মাছ, মুরগি, দুধ ও ডিমের অবস্থা ভালো নয়, অনেক কিছুই নষ্ট হচ্ছে। তারপরও 5.5%-এর প্রবৃদ্ধি খুবই আশাব্যঞ্জক। তবে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল অবশ্য বলছেন, চলতি অর্থ বছরের প্রবৃদ্ধি কোনোভাবেই 6%-এর কম হবে না। বিশ্বব্যাংকের প্রকাশিত সাউথ এশিয়া ইকোনমিক ফোকাস প্রতিবেদনে বাংলাদেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনের হার বা জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের পূর্বাভাসে বলা হয়েছে, চলতি বছর বাংলাদেশের প্রবৃদ্ধি কমে দাঁড়াবে 2 থেকে 3%। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশের জিডিপি নিয়ে বিশ্বব্যাংকের এই পূর্বাভাস সামঞ্জস্যপূর্ণ নয়, কেননা এখনই এটা বলার সময় আসেনি। বিশেষ করে অঙ্ক ধরে বলার উপযুক্ত সময় এটা নয়। অপরদিকে করোনা মোকাবেলায় যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশকে $22 মিলিয়ন বেশি অনুদান দিচ্ছে, এমনটাই জানিয়েছে ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন।